আল্লাহ আমি তো পয়গম্বর মুসা নবীর দ্বারা ক্ষমা চাওয়ার জন্য মেসেজ দিয়েছিলাম, আপনি মেসেজটাই রিসিভ করে আপনি অ্যানসার দেন নাই, কিয়ামতের ময়দানে যাতে প্রশ্ন করতে না পারে। পয়গম্বর আপনি ইবলিসকে গিয়ে বলে দিন, সে যদি আমার একটা শর্ত মেনে নেয়, একটা শর্ত যদি সে মেনে নেয়, আমি আল্লাহ তাআলা ইবলিসের মতো পাপীকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন একটা শর্ত যদি সে পূরণ করে, আমি আল্লাহ তাআলা ইবলিসের মতো পাপীকেও ক্ষমা করে দেব। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কোন শর্তে আল্লাহ ইবলিসকে ক্ষমা করবেন? আপনারা যদি জানতে চান একটু অপেক্ষা করে বসেন। আল্লাহ কি বললেন মুসা নবীকে, কোন শর্ত পূরণ করলে আল্লাহ ইবলিসকে ক্ষমা করবেন? আমি একটু বলে দিচ্ছি সম্মানিত হাজিরিন। তার আগে আমার বিষয়বস্তুটা একটু সামনের দিকে নিয়ে যান। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তাফসীর মাহফিলটা হেদায়েতের মাধ্যম হতে পারে। আজকে 1 জানুয়ারি, এই 1 জানুয়ারি 31 ডিসেম্বর দিবাগত রাত থেকে শুরু করে আজ গোটা দিন শুধু ভারত নয়, গোটা বিশ্বে মুসলিমদের বলেন অমুসলিমদের বলেন, আমাদের বাংলাদেশ যে ছাড় গেছে তা না, আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের লক্ষ কোটি কোটি যুবক যুবতীরা আজকে আনন্দ করতেছে ঢোল তবলা গান বাজনা নিয়ে। কিন্তু এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা এই সমস্ত নেগেটিভ অনুষ্ঠান বাদ দিয়ে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এলাকার যুবক যুবতীদেরকে আদর্শবান, চরিত্রবান, ধর্মভীরু, আল্লাহ ভীরু, স্রষ্টা ভীরু বানাবার জন্য তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বলেন আলহামদুলিল্লাহ। এই যুবকেরা পারলে চাই পারত আজকে এই মাঠের মধ্যে বড় বড় বক্স নিয়ে এসে নাচ গান বিভিন্ন অনুষ্ঠানে খারাপ অনুষ্ঠানগুলি সাজাইতে পারত, কিন্তু যুবক ভাইদের জন্য দোয়া অটোমেটিক এসে যায়। আল্লাহ তাআলা যুবক ভাইদের এই অনুষ্ঠানের আয়োজন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও বরকত দান করুন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এই তাফসীর মাহফিলটা হেদায়েতের মাধ্যম হতে পারে। আল্লাহর নবী একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি কেমনে হেদায়েত পাই? আব্দুল্লাহ বিন সালাম কিন্তু মারাত্মক একটা ইহুদি ছিল। শুধু সাধারণ ইহুদি ছিল না, ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত ছিল, ইহুদিদের মধ্যে বড় আলেম ছিল। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি কিভাবে হেদায়েত পাইলাম? যুবক ভাইরা, জওয়ান বাবাজিরা সবাই খেয়াল করুন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি ইহুদি থেকে কেমনে আমি মুসলমান হইলাম তার কারগুজারি বর্ণনা করেন। তিনি বলেন মক্কা থেকে মদিনায় বিশ্ব নবীর আগমন ঘটবে ঈসা নবীর মুখে শুনেছি, তাওরাত কিতাবের মধ্যে আমি নিজেই পড়েছি যে মক্কা থেকে মদিনায় শেষ নবীর আগমন ঘটবে। ঈসা নবী বলেছেন হে মদিনার লোকেরা, তোমরা যদি সেই শেষ নবীকে পেয়ে যাও, পূর্বের নবীর শরীয়ত বাতিল হয়ে যাবে। তোমরা সেই শেষ নবীকে নবী হিসাবে গ্রহণ করে, সেই নবীর ধর্মকে গ্রহণ করে তোমরা দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেন আল্লাহ রাসূলের আগমন মক্কা থেকে মদিনায় হয়েছে, আমি এইটা শুনলাম। খেজুর বাগানের মধ্যে কাজ করতেছিলাম, আমি খেজুর বাগানের কাজটা বন্ধ করে দিলাম, ছুটে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে আমি গোসল করে নিলাম, উযু করে নিলাম, আমার সুন্দর কাপড় চোপড় পরিধান করলাম, পরিধান করে আমি ছুটে গেলাম। নবী কোথায়? বিশ্ব নবী, আখিরি নবী মক্কা থেকে মদিনায় কুবা নামক স্থানের মধ্যে তিনি অবস্থান করেছেন। আব্দুল্লাহ বিন সালাম বলে আমি ইহুদি অবস্থায় নবীকে দেখার জন্য চলে গেলাম। গিয়ে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ওয়াজ করতেছেন।
সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন, মনোযোগ না দিলে কিন্তু ভালো লাগবে না। বক্তা সুর থাকুক আর না থাকুক, আলোচনার বিষয়বস্তু যদি বোঝার চেষ্টা করেন, মন দিয়ে যদি কথাগুলি শোনেন, সুর থাকলেও ভালো লাগবে, না থাকলেও ভালো লাগবে। সুর থাকা ভালো, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শ্রোতাদের মনোযোগী হতে হবে। যদি মনে করেন যে হুজুর আসছে, দেখতে শুনতে কালা হুজুর, বর্ষা হুজুর না হইলে হয়, এইরকম আছে না? অনেকে মনে করেন বক্তা হিসেবে ফর্সা হবে, মঞ্চটা একটু মানানসই হবে, কত সুন্দর লাগবে। আমার ভাইরা, আমার মতো কালো ছিল কে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। সেই বেলাল যতক্ষণ আজান দেয়নি ততক্ষণ আজান আরশে আজিমে ওঠে না। জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কালা ফর্সা ধলা মোটা চিকনা এগুলো কিছু না। মূল হলো আমাদের আলোচনার বিষয়বস্তু বোঝা, মনোযোগ সহকারে শুনুন। আপনি মনোযোগ সহকারে শুনেন, শোনার পরেও যদি না বোঝেন তারপরে সব পাবেন, বুঝলেও সব পাবেন, না বুঝলেও সব পাবেন। যতক্ষণ মাহফিলে বসে থাকবেন আল্লাহ তাআলার রহমত আমাদের উপর অবতীর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি ইহুদি অবস্থায় আল্লাহ রাসূলের মাহফিলে বসে পড়লাম। বিশ্ব নবী হলেন বক্তা, সাহাবায়ে কেরাম শ্রোতা, ইহুদিরা পেছনে বসেছে। শুধু একজন দুইজন নয়, অনেক ইহুদি বসে আল্লাহ রাসূলের তাফসীর, আল্লাহ রাসূলের ওয়াজ শুনতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা চারটি গুণ অর্জন করবে, যুবক ভাইরা খেয়াল করুন, আল্লাহ নবী বলেন যারা চারটি গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? চারটা। বলেন সকলে কয়টা? চারটা। এই চারটা গুণের কথা বললে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। চারটা গুণ অর্জন করলে আল্লাহ নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। এক নাম্বার গুণ, আল্লাহ নবী ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও। আমার যুবক ভাইরা, বাবার সামনে হেঁটে যাচ্ছে, বাবাকে দেখলে সালাম দাও। বড় ভাই হেঁটে যাচ্ছে, বড় ভাইকে দেখলে সালাম দাও। চাচা হেঁটে যাচ্ছে, জ্যাঠা হেঁটে যাচ্ছে, চাচাকে দেখলে সালাম দাও। এলাকার ময় মুরব্বী দেখতেছেন হেঁটে যাচ্ছে সামনে দিয়া, ময় মুরব্বীকে দেখলে সালাম দাও। আল্লাহ নবী বলেন, যারা আগে আগে সালাম দিবে, সালামের প্রসার ঘটাবে, আমি নবী ঘোষণা করলাম এই সালাম বেশি বেশি দেওয়ার বিনিময়ে যেই যুবকেরা, যেই মুসলমানেরা বেশি বেশি সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যুবকেরা আজকে মুরব্বিদেরকে দেখলে সালাম দেয় না, নিজের কলিজার টুকরা বাবাকে দেখে সালাম দেয় না, বাবার সঙ্গে বেয়াদবি করে, ময় মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের হাতে ধরি, পায়ে করি, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। কখন যে দুনিয়ার থেকে চলে যাব বলা যায় না। আজকে তো আমি বিকালবেলা গোয়ালপাড়া থেকে আসতেছিলাম, গোয়ালপাড়া লক্ষ্মীপুরের মাঝামাঝি, জায়গাটার নাম আমি সঠিক জানলাম না, জিজ্ঞেস করলাম, একজন কি বললো সেটাও বুঝলাম না। মোটরসাইকেল সংঘর্ষ করে কাপড়াইতেছে, আমি সচক্ষে দেখলাম। মৃত্যুবরণ করছি কিনা জানি না আমার পরিবার টুকরা যুবক ভাইয়েরা। এইরকম অ্যাক্সিডেন্ট গোটা ভারতবর্ষে আজকে আনন্দ উল্লাস করতে গিয়া কত যুবক যুবতী দুনিয়ার থেকে চলে গেছে, কালকে শরীর তারা পাওয়া যাবে, কথা বলা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, কখন যে দুনিয়ার থেকে চলে যাব বলা যায় না।
এই যুবক বন্ধুগণ, এখনো সময় আছে, চরিত্র ভালো করো। মুরব্বীদেরকে দেখলে সালাম দাও, কলিজার টুকরা আব্বাদানকে দেখলে সালাম দাও। আমার নবী বলেছেন, যারা আগে আগে সালাম দেয় তারা 3টা ফজিলত লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আগে আগে সালাম দেয় তারা আমল নামায় আল্লাহ তাআলা বেশি নেকি দান করেন। আগে আগে যারা সালাম দেয় তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। যারা আগে আগে সালাম দেয় 3 নাম্বার লাভ হলো, আগে আগে যে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত তার অন্তরের মধ্যে আগে বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমি সমস্ত যুবক ভাইদের হাত ধরে পা ধরে বলবো, আগামীকাল থেকে আমলটা শুরু করবেন। আব্বাকে দেখলে সালাম দিবেন, কিসের লজ্জা? অনেক যুবক ভাইরা বলে যে হুজুর আব্বুকে সালাম দেবো, এটা তো লজ্জা লাগে, শরম লাগে। হাসি আসে, আব্বাকে কেমন সালাম দেয়? খবরদার, এমন সংকোচ করা যাবে না। বাবাকে দেখলে সালাম দিবেন, মাকে দেখলে সালাম দিবেন, এলাকার বয় মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী যারা আছেন স্বামীকে সালাম দিবেন। দেব তো ইনশাআল্লাহ? বলেন তো ইনশাআল্লাহ। আজকে মা বোনেরা স্বামীকে সালাম দেয় না, স্বামীরাও স্ত্রীকে কোনোদিন সালাম দেয় না, যার কারণে সংসারের মধ্যে অশান্তি দূর হয় না। সারা দিন রাত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, শান্তি নাই, অশান্তি বিরাজ করে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাসূলের পরিবারের মধ্যে শান্তি ছিল, শান্তিতে ভরপুর ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন করে বাড়িতে আসতেন, আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম, দরজার ফুটা দিয়ে দেখতাম নবী যখন বাড়িতে এসে দরজায় দাঁড়াবে, দরজা যেই মাত্র লক করবে, আমি সেই মাত্র দরজা খুলে দেওয়ার আগে নবীকে আমি সালাম দিব। দরজা খুলে দিয়ে আমি আগে নবীকে সালাম দিব। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত চেষ্টা করলাম নবীকে আগে সালাম দিব, কিন্তু আমি কোনদিন নবীকে আগে সালাম দিতে পারলাম না। আমাকে আগে নবী সালাম দিয়ে দেন। জোরে কোন মারহাবা, মারহাবা, আর জোরে বলেন মারহাবা, মারহাবা। আমার যুবক ভাইরা, জওয়ান বাবাজিরা, যারা বিয়ে শাদী করেছেন, একটু খেয়াল করে শুনেন। আপনি আমি নবীর উম্মত, লম্বা চওড়া দাবি করি, আমি আখিরি নবীর উম্মত। এ মুসলমান ইমানদার, স্বামীরা স্ত্রীকে আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিয়েছেন। এখানে কয়জন আল্লাহর বান্দা আছে স্ত্রীকে আগে সালাম দিয়েছেন? শুধু মা বোনদের দোষ দিলে চলবে না। আমার পূর্বের বক্তা তিনি মা বোনদের সম্পর্কে ভালোই বলছেন, আলহামদুলিল্লাহ। আমি পুরুষদের ব্যাপারে কিছুটা বলি। আমাদের মধ্যে অনেক পুরুষেরা আছে, 3 বেলা বউকে, স্ত্রীকে না পিটাইলে আল্লাহর বান্দার পেটে ভাত যায় না। কথা বলা ঠিক কিনা? কথা বুঝা যায়? কথা বুঝা যায়? বুঝা যাচ্ছে? অনেকে আছে 3 বেলা বউকে, স্ত্রীকে পিটায় আর 3 বেলা ভাত খায়। এরকম পুরুষ আছে না? নাই? কোন আল্লাহর বান্দা আছেন এখানে শুনছেন কোনদিন আল্লাহ রাসূল স্ত্রীদেরকে পিটাইছেন? না, কোনদিন নবী সাহেব স্ত্রীদেরকে পিটান নাই। আর আমরা তো বউকে পিটাই ছাড়া ভাত খাই না। 3 বেলা ভাত খাই, ভাত খাওয়ার আগে আগে বউকে পিটাই। এরকম পুরুষ আছে না? নাই? পিটাইতে পিটাইতে স্ত্রী পায়, শালীর বেটি শালী, তোর মা সহ তালাক দিবে। জোর করে নাউজ বলুন। বোঝা যায় নাকি? বুঝছে আছে? আমাদের এলাকার ভাষা বলে স্ত্রীকে বলে শালীর বেটি শালী। নাউজ বলি, স্ত্রীকে যদি শালীর বেটি শালী বলা হয়, তাহলে স্ত্রীর মা শাশুড়ি হলো শালী, আর স্ত্রী হলো শালীর বেটি, এই ভাতিজিকে ভাগিনি, তাই না? তাহলে কিভাবে আপনার স্ত্রী থাকে? খবরদার স্ত্রীদেরকে গালিগালাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রী যত বড় অপরাধ করুক না কেন, স্ত্রীদের 3 জায়গায় মারা হারাম। 3 জায়গায় মারা যাবে না, জায়েজ নাই। জোরে বলেন, স্ত্রীদের কয় জায়গায় মারা যাবে না? 3 জায়গায়। সবাই জোরে বলেন, স্ত্রীদের 3 জায়গায় মারা যাবে না, জায়েজ নাই।
বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন কোন কোন তিন জায়গায় মারা যাবেন একটু করে বলতেছি, তার আগে খেয়াল করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন, যারা চারটা গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সহিত জান্নাত পৌঁছায় দিবেন। এক নাম্বার গুণ হলো আগে আগে সালাম দাও। আমরা সবাই নিয়ত করে আগে আগে সালাম দিব, জোরে বলেন ইনশাআল্লাহ। এই পরিবার টুকরা যুবক ভাইরা সবাই নিয়ত করেন আগে আগে সালাম দিব। হুজুরকে দেখলে আগে সালাম, বাবাকে আগে দেখলে সালাম, মুরব্বীদেরকে দেখলে আগে সালাম। মুরব্বীরা যেখানে আছে সেখানে বিড়ি সিগারেট খাবো না। মুরব্বীরা যেখানে আছে কোনো প্রকার বেয়াদবি আচরণ করবো না। বক্স বাজাচ্ছেন, গান বাজনা চলতেছে, মুরব্বীরা হাঁটতেছে, বক্সের আওয়াজ কমায় দেন, প্রয়োজনে বন্ধ করে দেন। তাহলে মুরব্বী খুশি হয়ে যাবে, আপনার বাবা মা খুশি হয়ে যাবে যে আমার সন্তান, আমার এলাকার যুবক, আমার ভাতিজা, আমার ভাগিনা আমাকে সম্মান করে সাউন্ড কমায় দিল, বক্সটা বন্ধ করে দিল। মুরব্বীদের দোয়া অটোমেটিক চলে আসবে, কলিজার টুকরা বাবার দোয়া অটোমেটিক চলে আসবে। আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা হাত তুলে দোয়া দিবে, এটা দেওয়া লাগে না। তাদের মনটা যদি খুশি হয়ে যায়, আপনাদের উপর তাদের মনটা যদি সন্তুষ্ট হয়ে যায়, এটাই দোয়া। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন, এটাই দোয়া। অনেক সন্তান আছে মা বাবাকে সালাম দাও তো দূরের কথা, মা বাবার কথা শোনে না। আমার যুবক ভাইয়েরা, যে কলিজার টুকরা আব্বা জানেরা মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার জন্য শ্রম দিতেছে, আমার বন্ধুগণ কেন শ্রম দেয়? যে সন্তানকে মানুষের মতো মানুষ করব, সন্তানকে স্কুল পড়াবো, স্কুল থেকে কলেজ পড়াবো, কলেজ পড়ানোর পর ইউনিভার্সিটিতে দেব, সন্তান বিসিএস ক্যাডার হবে, বড় একজন ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সন্তান প্রশাসনিক কর্মকর্তা হবে, সন্তান আমার এলাকার মধ্যে একটা মডেল সন্তান হবে, প্রতিষ্ঠিত সন্তান হবে। সব মা বাবার এটাই চায়। কিন্তু আজকে হতভাগা সন্তান আমরা, আমাদের মতো অনেক যুবক ভাই আছে, কলিজার টুকরা মা বাবা চায় সন্তান আমার প্রতিষ্ঠিত হোক, সন্তান আমার বড় ডিগ্রি অর্জন করুক, ভালোভাবে লেখাপড়া করুক। কিন্তু হতভাগা কিছু সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা শুনে না, না শুনে করে কি বখাটে ছেলেপেলেদের সঙ্গে চলাফেরা করে। যেই যুবকেরা বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, পলিথিন খায়, বোতল খায়, বোঝেন তো কথা বোঝা যায়, সেই যুবকদের সঙ্গে চলাফেরা করে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিশেষ করে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো আপনারা যেন আশপাশের সব মহল্লার যুবকদের জন্য আপনারা আইডল হয়ে যান, আদর্শের মাপকাঠি হয়ে যান, মডেল হয়ে যান। আপনাদের দেখা দেখি যেন তারাও আদর্শবান হয়ে যায়। তাহলে আপনাদের কি করা লাগবে? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক ভাইরা যে বিড়ি সিগারেট খায়, নেশা করে, আজ থেকে তওবা করে আমি তার সঙ্গে চলাফেরা করব না। এলাকার যেই যুবক ভালো করে লেখাপড়া করে, লেখাপড়ায় মনোযোগ, মা বাবার বাধ্য সন্তান, এলাকার মুরব্বীরা যেই যুবকের কথা আলোচনা করে যুবকটা খুব ভালো, সেই যুবকের সঙ্গে চলাফেরা করবেন। মনে মনে নিয়ত করে ইনশাআল্লাহ, আপনি যদি নিয়ত করেন আর চেষ্টা করেন, আল্লাহ আপনাকে ওই বখাটে লাইনচ্যুত, বখাটে যুবকদের সঙ্গ থেকে হেফাজত করে আল্লাহ আদর্শবান, চরিত্রবান যুবকদের সঙ্গ নেওয়ার আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজটা দিন দিন নষ্ট হয়ে গেছে। আফসোস, সন্তান বাবার কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না। কেন শোনে না? তার সঙ্গ ভালো না। যেই যুবকদের সঙ্গ নিয়েছে তার জীবন নষ্ট করে ছাড়বে, তার জীবনকে শেষ করে ছাড়বে। আমি যুবক ভাইদের অনুরোধ করব, খবরদার নেশাগ্রস্ত যুবকদের পাল্লায় পড়বেন না। পড়লে আপনার নিজের জীবনটাও নষ্ট, স্ত্রীর কাছে সম্মান পাবেন না। যে সন্তান মা বাবার কাছে সম্মানিত হবে না, খোদার কসম করে বলতেছি, সে তার পরবর্তীতে বিয়ে শাদী হওয়ার পর
স্ত্রীর কাছেও সেই গ্রহণযোগ্যতা পাবে না। এটা 100% জোরে বলেন কথা ঠিক কিনা? আর যে সন্তান মা বাবার কাছে গ্রহণযোগ্য সন্তান হবে, মা বাবার পছন্দের সন্তান হবে, মা বাবা যে সন্তানকে সাপোর্ট করবে যে আমার বাবা তুমি ভালো, তোমার চলাফেরা আমি খুব খুশি, এলাকার লোক তোমার প্রশংসা করে, এইভাবে যদি সন্তানকে দোয়া দেয়, ওই সন্তান মা বাবার কাছে গ্রহণযোগ্য হবে, স্ত্রীর কাছে গ্রহণযোগ্য হবে। স্ত্রীর কাছে যদি গ্রহণযোগ্য হয়, তার সন্তানদের কাছে গ্রহণযোগ্য হবে। সন্তানের কাছে যদি গ্রহণযোগ্য হয়, নাতিপুতির কাছে গ্রহণযোগ্য হবে। আর এলাকাবাসীর কাছে তো অটোমেটিক গ্রহণযোগ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজ নষ্ট করতেছে কিছু ডন্ট মাইন্ড পরিবার। ডন্ট মাইন্ড, কোনো মাইন্ড করে না। কিছু পরিবার আছে না? কথা বলা আছে না? এই ডন্ট মাইন্ড পরিবার, এরা কিন্তু কম শিক্ষিত না, অশিক্ষিত না, সর্বোচ্চ শিক্ষিত মহল ডন্ট মাইন্ড পরিবার। গত রাত্রি 31শে ডিসেম্বরের দিবাগত রাত, অনেক টাকাওয়ালা সন্তান, ছেলে গেল একদিকে, মেয়ে গেল আরেক দিকে। ছেলে বাবাকে মাকে বললো, মা আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি, জানো না তুমি আজকে 31শে ডিসেম্বরের দিবাগত রাত, 31st নাইট, যেই রাতটা এরকম ভাবে সৃষ্টি করেছে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমেরা, যাকে আমি ওদিকে যেতে চাই না। আপনারা জ্ঞানী মানুষ, সব ভালো জানেন। আল আকিলু তাকফিহি ইশারা, জ্ঞানী ব্যক্তি ইশারায় যথেষ্ট, ভাঙ্গাচুরা বলা লাগে না। আমার বন্ধুরা, সন্তান চলে গেল, ছেড়ে গেল তার গার্লফ্রেন্ড নিয়ে। তার মেয়েটাও শিক্ষিতা, অনেক বড় শিক্ষিতা, কলেজ পড়ে, ইউনিভার্সিটি পড়ে। ভার্সিটি পড়া মেয়েটাও বললো আব্বা, অথবা মাকে বললো, মা আমি গেলাম। কোথায় যাও? বলে যাবো আমার বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। কিন্তু মুসলমান খবর নিলে দেখা যায় বান্ধবীর সঙ্গে আড্ডা দেয় না। তার যুবক সন্তান চলে গেল গার্লফ্রেন্ডের সঙ্গে, আর তার যুবতী ভার্সিটি কলেজ পড়া মেয়েটা চলে গেল বয়ফ্রেন্ডের সঙ্গে। 31শে ডিসেম্বরের দিবাগত রাত, 31st নাইট, ইংরেজি নববর্ষকে স্বাগত জানাবার জন্য 31st নাইট উদযাপন করে। তারা হোস্টেলে যায়, গুয়াহাটি যায়, গোয়ালপাড়ায় যায়, বড় বড় শহরের হোটেলগুলিতে তারা চলে যায়। 1, 2, 3, 4, 5 হাজার টাকা দিয়ে হোস্টেল ভাড়া নিয়ে আল্লাহর বান্দা বান্দীরা 31শে ডিসেম্বরের দিবাগত রাত 31st নাইট উদযাপন করে। সারা রাত ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুইজনে সারা রাত ওই ঘরের মধ্যে, হোস্টেলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। বোঝে না? আল্লাহ আল্লাহ জিকির করে। যেই যুবক যুবতীরা গত রাত্রি 31st নাইট, এই যে গত রাত্রি চলে গেল, এই রাত্রি মুসলমান একজন দুইজন নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, বলা চলে কোটি কোটি যুবক যুবতীরা অনৈতিক কার্যকলাপের মাধ্যমে 31st নাইট উদযাপন করেছে। ওই যুবক যুবতীরা হোস্টেলের মধ্যে যাইয়া রাত যাপন করলো। সারা রাত তারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ছে? তো নাউজুবিল্লাহ বলে, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, তাহাজ্জুদের নামাজ তো তারা পড়ে না, সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে না। 31st নাইট উদযাপন করার জন্য যেই যুবক যুবতী আপনার আমার সন্তানেরা চলে গেল, সারা রাত তারা তো কোরআন তেলাওয়াত করে নাই, তাসবিহ তাহলিল করে নাই, দাওয়াতে তাবলীগের মেহনত করে নাই, সারা রাত অনৈতিক কার্যকলাপের মধ্যে কাটিয়ে দিল। কিভাবে এই পরিবারের সন্তানগুলি যদি ভালো না হয়, ওই পরিবারের সন্তান ভালো না হবে, মুসলমান ইমানদার বুঝতে হবে পরিবারের অভিভাবক ঠিক না। অভিভাবক সন্তানদেরকে ছোট্টবেলার থেকে ভালোভাবে পরিচালনা করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে। ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসমান। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। কথা
কথা বুঝা যায়? হ্যাঁ বোঝা যায়। তো বুঝলে একটু ঠিক ঠিক জোরে কইবে, একটু ঠিক ঠিক না করে মজা হয় না। আবার বলি ভালো করে ঠিক কইবে। ডনমাইন পরিবারের সন্তান এই সবাই কিন্তু না, আমাদের আপনাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু শহরে এইরকম কম শিক্ষিত না, আবার অশিক্ষিত মূর্খ গণ্ড না, সর্বোচ্চ শিক্ষিত কিছু মহল আজকে সমাজকে, দেশকে, জাতিকে ভাইরাসযুক্ত করতেছে। এগুলি হলো সমাজের ভাইরাস, দেশের ভাইরাস। এই ভাইরাস থেকে মুক্ত না হলে সমাজ কোনোদিন ঠিক হবে না। যুবক যুবতীর আদর্শবান চরিত্রবান কখনোই হতে পারবে না। কথা বলা ঠিক কিনা? এদের পরিচয় কি আমি সঙ্গীত দিয়ে বলতেছি। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ডনমাইন পরিবার সর্বোচ্চ স্বীকৃতি মহল। ওরা কার সারা রাত বাপ মা একদিকে 31st নাইট পালন করছে, বেটা বেটি একদিকে পালন করছে। কথা হয় না রে মুসলমান, ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স কুড়ি। বুড়ির বয়স কিন্তু 60 বছর, কিন্তু 31st নাইট উদযাপন করার জন্য এমন সাদা সাজছে রে ভাই। 20 বছরের যুবতী মেয়েও কথা জোরে বলেন ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স কুড়ি। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের অট্ট হাসি পায়, মনে মনে বলে চাষি খুঁজি গো তোমায়। সবাই বুঝবে না? ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ভাই বোনে মিলেমিশে ড্যাস ক্লাবে যায়, ভাই বোনে মিলেমিশে 31st নাইট উদযাপন করার জন্য যায়। কতক্ষণ ঠিক কিনা? ভাই বোনে মিলেমিশে ড্যাস ক্লাবে যায়, ভাই বোনে মিলেমিশে ড্যাস ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বারাত কাটে বন্ধুর বাড়িতে। ভাই বোনে মিলেমিশে ড্যাস ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বারাত কাটে বান্ধবীর বাড়িতে। কথা হয় না? দেখো সাহেব, ভাই বোনে মিলেমিশে ড্যাস ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বারাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না হুশ, বাবা মা জানে তবু ফিরে না হুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। জোরে কর নাউজুবিল্লাহ। একসাথে ড্রাইভ রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে কোনো লাজ নাই, একসাথে ড্রাইভ রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে কোনো লাজ নাই, পশুদের মতো করে জীবন কাটায়, নষ্টামি নোংরামি মনে যাহা চায়, মিস্টার ইবলিস যায় না সেটায়, মিস্টার ইবলিস যায় না সেটায়, ওদের আচরণ দেখে শরমে লুকায়। কথা হয় না? মুসলমান বন্ধুগণ খেয়াল করুন, ডনমাইন হওয়া যাবে না। সন্তানকে যদি ভালো করতে চাই, আদর্শবান চরিত্রবান করতে চাই, মা বাবা অভিভাবক মহলকে ঠিক থাকতে হবে। কলিজার টুকরা আব্বাজানেরা যারা আছেন, খবরদার খবরদার, যুবক যুবতী সন্তানদের নিয়ে এক ঘরে বসে কোনো সিনেমা দেখবেন না, গান বাজনা শুনবেন না, উলঙ্গপনা বেহায়াপনা গুলি উপভোগ করবেন না, তাহলে কিন্তু সন্তান ভালো আশা করা যাবে না। আমি সকলকে অনুরোধ করব, অভিভাবক মহল যারা আছে, সন্তানগুলির থেকে আপনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে আছো, তাদেরকে বলবো, আমার বোনেরা
খবরদার খবরদার, মা বাবার সামনে কিভাবে তুমি মোবাইল নিয়ে সিনেমা দেখো, গান বাজনা শুনো, উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে পড়ে থাকো, খবরদার এমনটা করবেন না। সকলকে আমি অনুরোধ করি, যুবক ভাইরা আদর্শবান হয়ে যান। আদর্শবান যদি হতে চান, মা বাবার কথা মতো চলা লাগবে। কলিজার টুকরা মা বাবার সব সময় চায় সন্তান বড় ডিগ্রি অর্জন করুক, সন্তান সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত সন্তান হয়ে যাক। আমার যুবক ভাইরা যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে চান, আজকেই নিয়োগ করা লাগবে, আমি কোন অসৎ যুবকদের সঙ্গে চলাফেরা করব না, আমি নিজেই মদ পান করব না, নেশা করব না, গাঞ্জা খাবো না, এরকম ভাবে পাবা খাবো না, ইয়াবা খাবো না, যত নেশা জাতীয় দ্রব্য আছে আমি তার ধারে যাব না, যারা যায় তাদের সঙ্গে আমি চলাফেরা করব না। একটু দিল থেকে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ।